বিকেল হয়ে গেছে, সেই জন্য ভাবলাম এবার উঠি একটু চা করি। তো চা করার আগে মৌমিকে আমি একটু দুধ গরম করে দিলাম। ও আজকে দুধ আর চকোস খেলো। এতদিন তো 5টার সময় 5:30টার সময় সন্ধে হয়ে যাচ্ছিল, কিন্তু এখন আবার টাইমটা বেড়ে গেছে, মানে ওই 6টা 6:30 নাগাদ এখন সন্ধে দিচ্ছি। 6টার আগে তো অন্ধকার হচ্ছেই না। তো মৌমিকে চকোসটা দিয়ে আমি নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম। আগে আমি মানুষের জন্য ওয়েট করতাম, বাট ও আসে সেই 8টার সময়। অতক্ষণ চা না খেয়ে আমি থাকতে পারি না, দরকার পড়লে কোনো দিন আরেকবার ওর সাথে খেয়ে নিই, কিন্তু বিকেলে উঠে একবার আমাকে চা খেতেই হবে। তো চা বিস্কিট নিয়ে আমি ওই রুমে চলে গেলাম। আর দেখো তারপর মানুষও চলে এলো। ওর আস্তে আস্তে 7টা 7:30 বেজে যায়। তারপর ফ্রেশ হতে হতে ওর চা খেতে খেতে 8টাই বেজে যায়। সকালে তো বললাম একটা পার্সেল এসেছিল, সেটাকেই এখন আমি আনবক্সিং করে নিচ্ছি। আমি আরেকটা জিনিস অর্ডার করেছি, আমি ভাবলাম ওই জিনিসটা এসছে, বাট এটা তো ওয়াল হ্যাঙ্গিং ছিল। আমি ওয়াল হ্যাঙ্গিংটাকে দেওয়ালের মধ্যে সেট করে ডেকোরেটিভ আইটেমসগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। এবারে সব কিছু জিনিস আমি আস্তে আস্তে রেডি করে নিচ্ছি, কারণ এবার আমি রেডি হব। আমার একটা ইনভিটেশন আছে, কোথাও যাব না, ছাদের ওপরে একটা অ্যানিভার্সারি পার্টি ছিল, সেখানেই যাব। সেই জন্য আমি দেখো সুন্দর করে রেডি হয়ে নিলাম শাড়ি পরে। প্রথমে ভেবেছিলাম সালোয়ার পরবো, বাট তারপর ভাবলাম যে শাড়ি পরবো। এমনিতে তো শাড়ি পরাই হয় না, সেই জন্য ভাবলাম কাছে যাব, ওপরেই যাব, শাড়িটাই পরে যাই, ভালো লাগবে। তো দেখলে আমরা 3জনে রেডি হয়ে আমরা ছাদে চলে এলাম। আমি আর মধু একটু লেট করেই গেছিলাম, কারণ ওদের তো এক্সাম চলছে, ওদেরকে পড়াশোনা করিয়ে পড়াশোনা কমপ্লিট হলো ওদের, তারপর আমরা রেডি হয়ে গেলাম ছাদে। তো দেখো সবার সাথে দেখা হয়ে গেছে, অনেক দিন পর আমাদের একটু আড্ডা হলো। সবাই খুব এনজয় করেছি, অনেক দিন পর যেহেতু দেখা হলো, দেখা তো হয় যদিও, কিন্তু অনেক দিন পর আড্ডা হলো, সেই জন্য সবাই আমরা খুব এনজয় করলাম। আর দেখো সবাই ভাবছে ফটো তুলছে, বাট আমি বললাম না না, ভিডিও করছে, তো ওই জন্য একটু হাসাহাসি করছিলাম। আর এইদিকে দেখো মৌমি সানি কি সুন্দর খাচ্ছে, মৌমি আবার সানিকে খাইয়ে দিচ্ছে। আর মানুষ গল্পতে ব্যস্ত ছিল, আমরাও নিজেদের মতো ব্যস্ত ছিলাম। তো তারপর মানুষকে বললাম চলো একটু ফটো তুলে নিই। তো ফটো তুলতে তুলতে একটু ভিডিও করে নিলাম ওর সাথে। আমি ওকে বলছি, ও ভাবছে ফটো তুলছি, দিয়ে ও তারপর দেখো হাসছে যখন বললাম ভিডিও করছি। তারপর আমরা ওদিকে একটু ঘোরাঘুরি করে আবার কফি খেতে চলে এলাম। আমাদের পকোড়া খাওয়া হয়ে গেছে আগে, একটু কফি খেলাম, তারপর আমরা ডিনার করতে বসে গেলাম। কারণ হচ্ছে পরের দিন তো মৌমিদের এক্সাম ছিল, আবার সে ভোরবেলাতে উঠতে হবে। তাও আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 11:30 ওরকম বেজে গেছিলো। তারপর ঘুমোতে অনেক লেট হয়েছিল। বাড়িতে এসে মৌমিকে আমি বললাম আরেকবার সব কিছু রিডিং পড়ে নে, নাহলে সব ভুলে যাবি, সব ভুলভাল লিখে আসবি। তো তারপর ও একটু পড়ে নিল। তো দেখো আমরা সবাই টাটা করে নিজের নিজের বাড়ি চলে এলাম।